হ্যালো বন্ধুরা, আমি ফিরোজ কবির আশিক আর আপনারা আমাকে দেখছেন আমার পার্সোনাল চ্যানেল ফিরোজ কবির আশিক থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশ থেকে এবং কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে অ্যাপ্রুভালও নিয়ে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়াই, আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি আপওয়ার্কে চলে আসছি, upwork.com, অ্যান্ড এখান থেকে আমরা সাইন আপ দিব প্রথমবার অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে আপনি নিজের ইমেলও দিতে পারেন। আমার যেহেতু আমি জিমেল দিয়ে সাইন ইন করবো, আমি জিমেলে ক্লিক করতেছি অ্যান্ড দেন হচ্ছে এখানে জিমেলের অ্যাড্রেস দিচ্ছি। যদি আপনার জিমেল ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে আপনি নতুন জিমেল ক্রিয়েট করে নিয়েও এখানে কাজ করতে পারবেন। জিমেল ক্রিয়েট করাটা আমি আর দেখাচ্ছি না, ওটা খুবই ইজি প্রসেস। যদি না জানা থেকে আপনারা গুগল করে নিতে পারবেন, বাট আই গেস এটা সবারই জানার কথা, যারা আপওয়ার্কে কাজ করতে চান অ্যাটলিস্ট জিমেল তো ক্রিয়েট করতেই পারবেন। আচ্ছা, সো এইটা বলতেছে সেভ করার কথা, আমি নেভার দিলাম। ওকে, আমার মোবাইলে হচ্ছে গিয়ে 2 স্টেপ ভেরিফিকেশান আছে, সো দ্যাটস ওয়াই আমার মোবাইলে ভেরিফিকেশান চাচ্ছে। লেটস সি। ওকে ওকে, ভেরিফিকেশান হয়ে গেছে আই হোপ। হ্যাঁ, সো এইখানে বলতেছে আমাকে কান্ট্রিটা সিলেক্ট করতে। সো আমি কান্ট্রি থেকে কিন্তু এখানে বাংলাদেশ দিব না, আমি এখানে ইউএসএ দিব, ইউনাইটেড স্টেটস, কারণ বাংলাদেশ থেকে দিলে হচ্ছে গিয়া এটা অ্যাপ্রুভ হয় না ঠিক মতো। তো আমি ইউনাইটেড স্টেটস করে দেবো, কিন্তু এটা পরবর্তীতে আবার চেঞ্জ করে নেওয়া যায়। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার দিব। ইউজার নেম এখানে দিতে হবে, এই জায়গায় হচ্ছে আমি, এটা হচ্ছে ইউজার নেমটা। আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে যে ছোটো হাতের হয় নর্মালি, কোনো রকমের স্পেস ছাড়া, এটা আপনার প্রোফাইলের লাস্টে অ্যাড থাকে। আচ্ছা, এখানে সাইন আপের সিস্টেমটা হচ্ছে গিয়ে রিসেন্টলি বোধহয় চেঞ্জ করা হয়েছে, তো আমি যদি ভুল না হই তাহলে ইউজার নেমটা ওই কাজে লাগে। আমি এখানে টিসিএ সাইট দিচ্ছি, টিসিএ সাইট 32, যেটা আমার জিমেলের প্রথম অংশ, আমি ওইটাই দিচ্ছি। আর আপনারা চাইলে আপনাদের মতন চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভালো কথা, এটা আমার পার্সোনাল বা ব্যবসায়িক কোনো মেইল না, এটা আমার এমনি হচ্ছে গিয়া টেস্টিং মেইল। সো আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি এগুলো চাইলে একবার রিড করে নিতে পারেন, একবার পড়ে নিতে পারেন, যেহেতু আপনি লং টার্ম এখানে কাজ করবেন, সব কিছু জেনে নেওয়া ভালো। অ্যান্ড দেন আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন, এটা টিক দেওয়ার পর সো আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে টুকটাক, অ্যান্ড দেন হচ্ছে আপনার অ্যাপ্রুভালের জন্য সাবমিট করতে হবে। সো প্রথমে দেখেন জয়েন অ্যাজ ফ্রিল্যান্সার, হাই টিসিএ, ওকে, নট ফ্রিল্যান্সার, কন্টিনিউ দিব। তারপর বলতেছে কি টু প্রোভাইড এ হাই কোয়ালিটি এক্সপিরিয়েন্স টু অল। আমি যখন লগ ইন করছিলাম বা সাইন আপ করছিলাম তখন ডিজাইনগুলো এরকম ছিল না বা প্রসেস এরকম ছিল না, সো এটা একটু টাইম নিতে পারে, আমাকে বুঝে বুঝে একটু করতে হবে। ফিল আউট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই, স্টার্ট মাই প্রোফাইল দিলাম। তারপর বলতেছে আপলোড লিঙ্কডিন, ফিল আউট ম্যানুয়ালি দিলাম আমি। যদি আপনার লিঙ্কডিন প্রোফাইল করা থাকে ওখান থেকে করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো ম্যানুয়ালি করার জন্য, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আমরা একটু কাহিনী করে জিনিসটাকে অ্যাপ্রুভ করতে হবে, দ্যাটস ওয়াই। অ্যান্ড দেন হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার, এখানে আমি দিচ্ছি ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভ। আপনি কিন্তু এখানে ধরেন ডিজাইন বা এই টাইপের কিছু দিলে অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলোর জন্য প্রচুর ফ্রিল্যান্সার আছে। আপনারা একটু যেগুলোতে কম ইউজার আছে, যেমন ওয়েব, মোবাইল, সফটওয়্যার, এগুলোতে হচ্ছে ইউজার একটু কম বা ফ্রিল্যান্সার একটু কম, এগুলো আপনারা মানে সিলেক্ট করবেন। পরে এগুলো সব চেঞ্জ করে নেওয়া যাবে, সো কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে সিলেক্টেড সাব ক্যাটাগরি, আমি এখানে দিলাম ওয়েব, মোবাইল, ডিজাইন অথবা ডেভেলপমেন্ট, দুইটার একটা। হ্যাঁ, আমি ডেভেলপমেন্ট দিলাম। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, নেক্সট। তারপর এখান থেকে আপনি কি কি চান, মানে যেগুলো আপনার প্রোফাইলে স্কিল হিসাবে থাকবে সেগুলোকে আপনি অ্যাড করতে পারেন। তো আমি পিএইচপি দিলাম, আমি হচ্ছে পাইথন দিলাম, তারপর হচ্ছে আমি মাইক্রোসফট এসকিউ সার্ভার, মাই এসকিউএল দিলাম। তারপর হচ্ছে আপনি আপনার মতন এগুলো অ্যাড করতে পারেন, এগুলোতে খুব বেশি সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখাচ্ছে আরও কিছু আপনি নিজের মতন অ্যাড করতে পারবেন। সো আই অ্যাড এইচটিএমএল, তারপর হচ্ছে আমি সিএসএস। যারা আমাকে চিনেন না তাদের জন্য বলে দিই, আমি আসলে বেসিক্যালি ডিজাইন অ্যান্ড মোশন ডিজাইন ব্যাকগ্রাউন্ডের লোক, আমি ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ডের লোক না। সো যদি এখানে কিছু ভুল বলে ফেলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য হচ্ছে এই সেক্টরগুলো ইউজ করে আমি হচ্ছে ঢুকতেছি, দেন অ্যাপ্রুভ হয়ে গেলে আমি এগুলো আবার চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে আপনি ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেল দিবেন, এন্ট্রি লেভেলে দিলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো আমি এক্সপার্ট দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে এডুকেশন অ্যাড করবেন। সো আমি যেহেতু ইউনাইটেড স্টেটস আমার অ্যাড্রেস দিছি, সো আমাকে এখানে স্কুলও ইউনাইটেড স্টেটসের অ্যাড করতে হবে। অলরাইট, সো আমি একটু রিসার্চ করে দেখলাম যে এখানে এই নামে একটা ইউনিভার্সিটি আছে, CARNEGE। হ্যাঁ, সো আপনারা চাইলে সেম এটাও দিতে পারেন অথবা আপনারা আপনার মতন দিতে পারেন, একটু রিসার্চ করলেই পাবেন। তো আমি এরিয়া অফ স্টাডি দিচ্ছি সিএসসি কি পাই কিনা দেখি, ওরকম পাইলাম না। আচ্ছা, মাস্টার্স, নট ফাইন্ড দ্য রাইট অপশন, ক্লিক টু এন্টার। আচ্ছা, কম্পিউটার, কিছু পাইছি,
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিয়ে দিতে পারেন, কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিগ্রি আপনি দিতে পারেন মাস্টার্স মনে হয় আছে কিনা, মাস্টার অফ কমার্স কম্পিউটার অ্যাপ্লায়েন্স এটা দিয়ে দেন, MCA কম্পিউটার রিলেটেড। হ্যাঁ, তারপর ডেট হচ্ছে কি আমি দিচ্ছি 2015, এটা আপনার বয়স অনুযায়ী একটু হিসাব করে দিবেন যে আপনার ইউনিভার্সিটি কবে থেকে শুরু হয়েছে, ওইভাবে যদি একটু হিসাব করে দেন তাহলে ভালো হয়। আদারওয়াইজ এটা অবশ্য এত ইম্পর্ট্যান্টও না, এটা অতটা চেক হয় না, বাট তারপরেও জাস্ট সেইং। অ্যান্ড দেন আমি এখানে হচ্ছে 2019 দিব, এগুলো অতটা চেক হয় না, জাস্ট আপনি আপনার মতন দিবেন। এখানে ডিসক্রিপশন অপশনাল, তো আমি এটা দিচ্ছি না, ইনফ্যাক্ট এগুলো অপশনালই ছিল, তাও আমি দিয়ে দিচ্ছি আর কি। যাক, সেভ দিলাম। অ্যান্ড দেন হচ্ছে এই তো হয়ে গেল, নেক্সটে যাবেন। তারপর হচ্ছে অ্যাড ইউর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বা এটা হচ্ছে আপনার কোথাও আগে যদি কাজ করা থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন। সো আমি এমপ্লয়মেন্ট দিচ্ছি, এগুলো অত আসলে চেক হয় না, সো আমি লিখতেছি ট্রিপল ক্লিক স্টুডিওতে আমি কাজ করতেছি। তো লোকেশন হচ্ছে আমার সিটি দিতে হবে না, ইউনাইটেড স্টেটসের যে কোনো সিটি আপনি দিতে পারেন। সো ইউনাইটেড স্টেটসের কী সিটি আছে একটু গুগল করে নেবেন, আলাস্কা, ইউনাইটেড স্টেটস। টাইটেল হচ্ছে আমি ওয়েব ডেভেলপার হিসাবে ছিলাম, হ্যাঁ, যেহেতু আমি এখানে সব ওয়েব ডেভেলপারকে কেন্দ্র করেই করতেছি। মান্থ অ্যান্ড ইয়ার পিরিয়ডগুলো আপনি দিয়ে দিতে পারেন, ধরেন ফেব্রুয়ারি মার্চ, আমি 2019 থেকে কাজ করতেছি কথার কথা। সো 2019 থ্রু, আচ্ছা এই কারেন্টলি ওয়ার্ক হিয়ার দিয়ে দিলেন। তারপর ডিসক্রিপশান দিবেন, এখানে অপশনাল, আমি ডিসক্রিপশান দিচ্ছি না। সো এগুলা প্রত্যেকটা স্টেপসই কিন্তু অপশনাল হলেও এগুলো জরুরি, কারণ এটা আপনাকে ভেরিফাই করে যে না আপনি মোটামুটি এক্সপিরিয়েন্স লোক, আপনি কাজ টাজ করেন, তো এটা আপনার ভেরিফিকেশনের জন্য কিন্তু হেল্পফুল। সো এগুলোকে কেউ ইগনোর করেন না, সবগুলো অ্যাপ্লাই করেন, সবগুলা যতটুকু সম্ভব ফর্ম ফিল আপ করা ঠিক মতো করেন। অ্যান্ড হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, যেহেতু আমি ইউনাইটেড স্টেটসে বসবাস করি এখন ওদের মতে, সো আমি দেবো নেটিভ বা বাইলিঙ্গুয়াল। এরপর অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলবে, এখন দরকার নেই, কিন্তু যখন আমরা মানে আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে সুন্দর করে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। আমি ছোট্ট করে আমার কথা বলি, আমি কিন্তু নভেম্বর থেকে কাজ করতেছি আপওয়ার্কে মাত্র। সো আমি কিন্তু এই 3-4 মাসের মধ্যে আমার $1000+ ইনকাম হয়ে গেছে, আমি টপ রেটেড হয়ে যাবো ইনশাল্লাহ আগামী মাসে। তো আমার মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আছে কীভাবে প্রোফাইল সাজাইতে হয়, কীভাবে এখান থেকে আর্নিং করতে হয়, কীভাবে কাভার লেটারগুলো ভালো করে লিখতে হয়, পেমেন্ট উইথড্র করতে হয়, এভরিথিং আমার একটা মোটামুটি ভালো আইডিয়া হয়ে গেছে। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কাজ করে সঠিকভাবে আপনাদের জন্য, অবশ্যই ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। তাহলে হবে কি, আমি হচ্ছে কি নেক্সট আপনাদের জন্য এরকম পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো, কীভাবে প্রোফাইল সাজাতে হয়, কীভাবে কাভার লেটার করতে হয়, কীভাবে পেমেন্ট উইথড্র করতে হয়, অ্যান্ড অল আমার পুরো এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে প্লেলিস্ট আকারে এই চ্যানেল থেকে দিব। ওকে, সো এখানে আওয়ারলি রেট আমি দিচ্ছি $12, হ্যাঁ 12 বা আরেকটু বেশি দেন, 25 দেন যেহেতু আপনি এক্সপার্ট। আচ্ছা, আপওয়ার্ক সার্ভিস ফি, ওকে, সি হাউ ইট ওয়ার্কস, ওকে নেক্সটে চলে গেলাম। এখানে বলতেছি কি অ্যাবাউট রাইটিং এ গ্রেট প্রোফাইল, ব্রাউজ প্রোফাইলস ইন ক্যাটাগরি। আচ্ছা, টাইটেল দিবেন আপনি ওয়েব ডেভেলপার, আমি দিচ্ছি। এখানে টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপাতত আমরা জাস্ট অ্যাপ্রুভালের জন্য করতেছি, কিন্তু যখন আমরা ফাইনালি আমাদের নামে করে ফেলবো প্রোফাইলটা, মানে বাংলাদেশ অ্যাড্রেস চেঞ্জ করে দিব, তখন কিন্তু আমাদের এটা খুব ভালো করে দিতে হবে। যাই হোক, আমি হচ্ছে এখানে প্রফেশনাল ওভারভিউ, এটাও খুবই ইম্পর্টেন্ট। সো এইটা আমি আগে থেকে লিখে রাখছি, আপনারা দেখতে পারবেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন, এরকম কাছাকাছি কিছু একটা লিখে দিন আপাততের জন্য, কোনো সমস্যা নেই। আচ্ছা, বানান টানান একটু চেক দিয়ে নিন, ওয়ার্ডপ্রেস বানান ঠিক আছে, আচ্ছা এইভাবে লিখতে হয়, পিটা বড় হাতে। যাক, ঠিক আছে, আমরা দেন হচ্ছে গিয়ে নেক্সটে যাবো। সো ওকে, তারপর আপনি এখানে অ্যাড প্রোফাইল ফটো দিবেন, এখান থেকে সিলেক্ট প্রোফাইল ইমেজ, এখানে আপনি যে কোনো অ্যাড্রেসে চলে যাবেন, অর্থাৎ যেখানে আপনার ইমেজগুলো রাখা আছে। সো আমি এরকম একটা ইমেজ আপাতত দিচ্ছি, এটা খুব ভালো ইমেজ না, আর একটু হাসি মাখা মুখে একটু প্রফেশনাল কাপড় চোপড় পরা যদি দিতে পারেন তাহলে ভালো হয়। ব্যাক এন্ডে সলিড কালার থাকলে ভালো হয়, ডিস্ট্র্যাক্টিং কম হয়, হ্যাঁ। আর যদি সলিড কালার না পান তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। কেউ প্রফেশনাল দেওয়াটা সাজেস্ট করে, কেউ হচ্ছে একটু ফ্রেন্ডলি দেওয়াটা পছন্দ করে, বাট আমি সাজেস্ট করি যারা হায়ার পেইং কাস্টমার আছে তারা কিন্তু একটু প্রফেশনাল জিনিসগুলো বেশি পছন্দ করে। সো আমি সাজেস্ট করি এই জন্য একটু প্রফেশনাল জিনিস হলে ভালো হয়। আবার একটু হালকা ফ্রেন্ডলি হলে আপনি একটু লোয়ার এন্ডের বা সহজে কাজ পাইতে সুবিধা হবে। তো আমার যেটা মেইন প্রোফাইল আছে সেটাতে কিন্তু এখন হচ্ছে একটু ফ্রেন্ডলি ইমেজ দেওয়া আছে, আমি এটা চেঞ্জ করে একটু প্রফেশনাল ইমেজ দিব আর একটু পরে। আচ্ছা, সো হচ্ছে সিলেক্ট ডিফারেন্ট ইমেজ। আচ্ছা যাক, আমি আপাতত এটা দিয়ে গেলাম, কোনো সমস্যা নেই, সেভ দিচ্ছি। ওকে, নেক্সট দিব। অ্যান্ড দেন এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটস, তো এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, আপনি একটু গুগলে সার্চ করবেন ইউনাইটেড স্টেটসের যে কোনো অ্যাড্রেস আপনি খুঁজে পান কিনা। সো আমি এখানে জাস্ট হচ্ছে যদি একটা র্যান্ডম নাম্বার টাইপ করি, হ্যাঁ
এরকম একটা নাম্বার টাইপ করলে আমাকে দেখেন মানে 5 সংখ্যার একটা নাম্বার টাইপ করলে মোটামুটি আমাকে অনেকগুলো অ্যাড্রেস দিবে। সো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব, কোনো সমস্যা নেই। ও আমাকে কিন্তু অটোমেটিক আমাকে পোস্টাল কোড টোল অ্যান্ড এভরিথিং সব দিয়ে দিছে। অ্যান্ড দেন আমি এখানে নেক্সট দিয়ে দিব। ওকে, ইউনাইটেড স্টেটসের একটা নাম্বার লাগবে। এখন আমরা তো অরিজিনালি ইউনাইটেড স্টেটসের মানে কি বলবো ওখানের হচ্ছে গিয়া নাগরিক না, তাহলে কীভাবে আমরা ইউনাইটেড স্টেটসের নাম্বার পেতে পারি সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনাদের ম্যাক্সিমামই তো আপনারা অ্যান্ড্রয়েড হোল্ডার হবো, আমরা অ্যান্ড্রয়েড ইউজার। তো অ্যান্ড্রয়েড ইউজার আমরা যেটা করবো, গুগল প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপ নামাবো, এটার নাম হচ্ছে সেকেন্ড লাইন নামে। আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব নিচে। তো আমরা তো হচ্ছে ইউনাইটেড স্টেটসের নাগরিক না, কিন্তু আমরা কীভাবে একটা ইউনাইটেড স্টেটসের নাম্বার পেতে পারি, এটা হচ্ছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য একটা অ্যাপ আছে সেকেন্ড লাইন নামে। আপনারা এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা নামায় নিতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। আপনারা এটা ওপেন করবেন ইনস্টল করার পরে, অ্যান্ড দেন এখানে দেখবেন যে ফ্রি রেজিস্টার করা যায়। ওইটার মাধ্যমে আপনি 10 মিনিটের জন্য যে কোনো নাম্বার নিতে পারবেন, প্রথম 3টা কল সম্ভবত। তো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। আমি অলরেডি একটা পারচেস করে নিছি খুবই অল্প মূল্য। তো আমি হচ্ছে 1 মাসের জন্য একটা নাম্বার পারচেস করে নিছি, অ্যান্ড আই জাস্ট ইউজ দিস নাম্বার। সো আমি হচ্ছে এটা এখানে বসাচ্ছি। ওকে, সো এটা বসানোর পর কিন্তু আপনার কাছে একটা ভেরিফিকেশান একটা কোড যাবে, খুব সাথে সাথেই যাবে। সো আমার কাছে অলরেডি চলে আসছে। আমি এগুলো ব্লার করে দিব আপনাদের জন্য, হ্যাঁ, যেহেতু এগুলো সিক্রেট কোড, ওয়ান টাইম পাসওয়ার্ড। সো আমি এটা দিয়ে দিলাম। তারপর আমি দেখেন প্রিভিউ প্রোফাইলে যাব। প্রিভিউ প্রোফাইলে গেলে আমার কিন্তু সবগুলো দেখাবে আমি যা যা দিছি সব ওকে আছে কিনা। আপনি চাইলে ফাইনাল আরেকবার চেক আপ করে নিতে পারেন, অথবা কিছু এডিট করতে মন চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা ফাইনালি সাবমিট দিব, আর আশা দেখি সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। সো লেটস সি, আমরা সাবমিট দিলাম। ওকে, দেখেন কংগ্রেচুলেশন যারা দিচ্ছে। সো ইউ আর নাও আ পার্ট অফ আপওয়ার্ক। ওকে, সো আমরা এভাবে কিন্তু খুব সহজে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি। অ্যান্ড দেন আমরা কী করবো, জাস্ট হচ্ছে আমরা প্রোফাইল সেটিংসে চলে যাব। প্রোফাইলে জি, প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইল দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল পুরো রেডি আছে। আমরা জাস্ট প্রোফাইল সেটিংসে যাব। সেইখানে গিয়ে আমরা হচ্ছে এইখানে আমাদের মানে যত ইনফোগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তবে ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে এখানে কোশ্চেনগুলো এনাবেল করতে হবে। আপনি এনাবেলে ক্লিক করবেন, এখানে যে কোনো কোশ্চেন আপনি সিলেক্ট করতে পারেন। আমি যেটা করি আর কি, আমি তো কোশ্চেনগুলো মনে থাকে না স্বাভাবিকভাবে, যে কোনো কোশ্চেন আপনি সিলেক্ট করতে পারেন, হ্যাঁ। আর নামটা সব জায়গায় সেম দিবেন, তাহলে মনে রাখতে সুবিধা হয়, হ্যাঁ। তো আমি এগুলো ব্লার করে দেবো আপনাদের জন্য, যেহেতু এগুলা পার্সোনাল ইনফরমেশন। আপনারা কী করবেন, এই কোশ্চেনগুলো সেট করার পর স্ক্রিনশট নিয়ে কোথাও গুগল ড্রাইভে কোথাও রেখে দিবেন, স্টোরে রেখে দিবেন, যাতে ভুলেও এটা ভুলে না যান, হ্যাঁ। তারপরে আমি এটা দিব, কিপ মি লগ ইন অন দিস ডিভাইস। ওকে, এটাও দিব, এই দুটোটা দিব। দেন হচ্ছে আমি সেভ দিয়ে দিব। আচ্ছা বন্ধুরা, তারপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটাতে অ্যাটলিস্ট একটা নাম্বার আর একটা সিম্বল যাতে হয়, এটা খেয়াল রাখবেন। সো আমি দিলাম হচ্ছে আমার মতন, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। অ্যান্ড দেন ওই জিনিসটা সেম আবার এখানেও দিতে হবে। সো আমি এখানেও দিচ্ছি ওইটা, হ্যাঁ। সো আশা করি ম্যাচিং হয়েছে। আমি এগুলো ব্লার করে দেবো আপনাদের জন্য। আচ্ছা, যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ। কোশ্চেন আপনার সেভ হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু এখানে কোশ্চেনটা এনাবেল করা হয়ে গেছে। এগুলো আপনি এনাবেল করে নিতে পারেন, মোবাইল অ্যাপ প্রম্পট, টেক্সট মেসেজ, এগুলো আপনি এনাবেল করে নিতে পারেন। আর আরেকটা কথা এখানে কিন্তু বলতেছে যে আপনি গুগল সাইন ইন ইউজ করে সাইন ইন করতে পারবেন, কিন্তু আপনার পাসওয়ার্ডটাও মাথায় রাখতে হবে। কারণ যদি আমার আইডেন্টি ভেরিফাই করতে হয়, বিশেষ করে যে গেট পেইড সেটিংসগুলো যখন চেঞ্জ করতে হয়, তখন কিন্তু ওরা আপনার কাছে আবার পাসওয়ার্ডটা চায়। সো আপনার পাসওয়ার্ডটাও কিন্তু ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে, বা কোথাও আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন। তো এরপর আপনারা কন্ট্যাক্ট ইনফোতে চলে আসবেন। কন্ট্যাক্ট ইনফোর একদম নিচে গেলে আপনারা এখানে লোকেশন চেঞ্জ করতে পারবেন। এখন আর কোনো সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়ে গেছে। সো এগুলো চেঞ্জ করলে আর কোনো সমস্যা নেই। ওকে, এছাড়া আপনি চাইলে আপনার প্রোফাইলে চলে যেতে পারেন, এবং প্রোফাইলে যত কিছু আপনি সেটিংসগুলো দিচ্ছেন ওগুলো সবই চেঞ্জ করতে পারবেন। আপনার হচ্ছে একদম ইয়া থেকে শুরু করে, মানে হেডলাইন থেকে শুরু করে এনিথিং যা আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এরপরে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে অ্যাকচুয়ালি পোর্টফোলিওটা আপনি ভালো মতো কাজ পাওয়ার জন্য কীভাবে সাজাতে পারেন। আর ওই ভিডিওটা পাইতে চাইলে আপনাকে এই ভিডিওটাতে এনাফ পরিমাণ লাইক এবং শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের কাছে, যারা আপনাকে অ্যাকাউন্ট করতে চায় কিন্তু জানে না কীভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে হবে। তাদেরকে আপনারা শেয়ার করেন, এতে ওনারও বেনিফিট হবে, আর আমিও ইন্সপায়ার্ড হব আপনাদেরকে নেক্সট ভিডিওগুলো দেওয়ার জন্য।
তো বন্ধুরা, এইভাবে আপনারা বাংলাদেশ থেকে আপওয়ার্কের অ্যাপ্রুভাল করতে পারবেন খুব সহজেই। আশা রাখি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেন, সেই সাথে আপনাদের যত বন্ধু আছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে চায় তাদের কাছে এটা শেয়ার করতে পারেন। আপনি যে কোনো গ্রুপে, ফেসবুকের গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ইন্সপায়ার্ড হব সামনের ভিডিওগুলো আনার জন্য। সামনে আমি ধারাবাহিকভাবে কীভাবে আপওয়ার্কে মানে প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কীভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়, কীভাবে পেমেন্টগুলো আনতে হয় বাংলাদেশে, সব কিছুর উপরে আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিয়ে দিব। ওই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।